গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে অনেকটা সকালে উঠে পড়েছি। উঠে পড়ে বিছনার চাদর ছিল, আপনারা দেখিয়েছিলেন কালকে যেটা পাল্টে রাখলাম আর কি, তো সেইটা ভিজিয়ে দিয়েছিলাম কাচবো দেখে। তবে আমি কেচে উঠতে আর পারিনি, আপনাদের দাদাভাই কেচে দিয়েছিল। তো আমি এতক্ষণে স্নান সেরে ছাদে চলে এসেছিলাম, বাথরুম পরিষ্কার করে মাথায় শ্যাম্পু দিয়ে ছাদে এসে দেখলাম বেশ কতগুলি ফুল ফুটেছে। আর এদিকে আপনাদের দাদাভাই দেখুন জামা কাপড়গুলি কেচে এসে মেলেও দিচ্ছিল। কেন সকাল সকাল আমি মনে করি সব কাজ করলে পরে না বেশ তাড়াতাড়ি কাজগুলি কিন্তু কমপ্লিটও হয়ে যায়। আর জামা কাপড় কাচার ব্যাপারটা আমি সবসময় যতটা সকালে পারি কেচে দিই, কেননা বেলায় যতক্ষণে আমি কাচবো ততক্ষণে আমি সকালে যদি কাচি তাহলে জামা কাপড় সবকটা শুকিয়ে আমার ঘরে চলে আসবে। তো সেই কারণেই আমি সকাল সকাল কাচাটাই বেশি কমফোর্টেবল আর খুব ভালোবাসি। আপনারা দেখেন যারা আমার ব্লগ, তারা তো জানেনই আমি সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে জামা কাপড় কেচে স্নান সেরে তারপরে একবারে রান্নাটা বসাই। তো আজকেও তার অন্যটা হয়নি। তবে যদিও আজকে সানডে, আর অন্যান্যদের বাড়িতে সানডে মানে ফান্ডে বা ছুটির দিন যাই হোক না কেন, কিন্তু আমাদের ঘরে ওই সমস্ত কিছুই হয় না। কেননা সানডেতে আপনাদের দাদাভাইয়ের অফিস থাকে, আর ওকে তো টাইমে যেতেই হবে, তাই আমাকেও কাজগুলি টাইমে কমপ্লিট করতে হবে। আর কি বলুন তো, বিয়ের পর থেকেই আজ 16-17 বছর হয়ে গেল, সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে এমন অভ্যাস হয়ে গেছে যে দেরি হয়ে গেলে ওই রান্না করার এনার্জি বা ওই মুডটা থাকে না, পুরোটাই যেন নষ্ট হয়ে যায়। সেই কারণে ছুটির দিন হোক বা অফিস দিন হোক না কেন, আমি সবসময় সকালেই রান্নাটা কমপ্লিট করে ফেলি। তো শাকের তরকারিটা বসিয়ে দিলাম, আর ওদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। তবে এতটা শাক দিয়ে আমি একটু চাপেই পড়ে গেছিলাম, কেন আপনারা দেখে হয়তো বুঝতেই পেরেছেন আমি নাড়াতে পারছিলাম না। সেই কারণে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যে শাকটা মজে গেলে তারপরে নাড়াবো। তো যাই হোক, শাকটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এবার চিকেনটা রান্না করে ফেললেই হয়ে যাবে। আর আজকের অন্য কিছু রান্না করিনি, এই কারণে মাংস হলে আমার মেয়েদের আর কিছু লাগে না। আর আমার মেয়েদের কেন, এখন প্রত্যেকটা বাচ্চাই মাংস খেতে ভীষণ ভালোবাসে। চিকেন হোক বা মটন হোক, যাই হোক না কেন, সে মাংস হলে পরে তাদের আর কোনো আইটেমই লাগে না, ওরা শুধু মাংস দিয়েই খেয়ে উঠে পড়ে। তবে আমার মেয়েরা শাক খেতে ভালোবাসে, কুমড়ো শাকের তরকারিটা দুজনেই খেয়েছে, শুধু মাংস দিয়ে খাইনি। তো দেখুন শাকটা তো নামিয়েই ফেললাম, এরপরে আমি চিকেনটাও বসিয়ে দিচ্ছি। আর চিকেনটা বেশ ভালো করে কষানোর পরে গরম জলটা অ্যাড করে দিয়েছিলাম। আর আমি মাংস রান্না বলুন বা যে কোনো তরকারিতে বলুন না কেন, আমি গরম জলটা দিতেই বেশি ভালোবাসি, আর গরম জলটাই দিয়ে থাকি। কেন কি, ঠান্ডা জল দিলে পরে যে প্রসেসটা চলতে থাকে আবার নতুন করে শুরু হয় ঠান্ডা জলটা পড়ে গেলে পরে। আপনারা দেখবেন ঠান্ডা জলটা দিলে পরে কিন্তু তরকারির সাথে সাথে ফুটে ওঠে না, কিন্তু গরম জল অ্যাড করলে পরে জল দেওয়া মাত্রই তরকারিটা ফুটে ওঠে। কেননা একই প্রসেস চলতে থাকে, নতুন করে শুরু করার কিছু হয় না। সেই কারণে আমি তরকারিতে সবসময় গরম জলটাই দিই। তো মাংসটা বেশ ভালো করে কষানো হয়ে গেল। আর এদিকে ভেবেছিলাম রান্নাটা কমপ্লিট করে, যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আমি রান্নাটা কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে। কালকের মতন আলমারির দুতাকে জামা কাপড় নিয়ে সবে জামা কাপড়টা মেলেছি। ওমা ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো কোথার থেকে। এদিকে সকাল থেকে সূর্যি মামার মেজাজ সপ্তমে চলেছিল, যাহাতক জামা কাপড়গুলি দিয়েছি তাহাতক বৃষ্টি চলে এসছে। আর তাড়াতাড়ি করে জামা কাপড়গুলি নিয়ে নামার সময় প্রায় সিঁড়ি থেকে পড়েই যাচ্ছিলাম। হয়তো আপনাদের ভালোবাসার জোরে পড়তে পারিনি, অক্ষত অবস্থায় ঘরে ঢুকেছি। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।